What is sterilization? Cleaning of including spores. From where? Any article or surface, any instrument, right? So, what are the difference with sterilization and disinfections we will know today, and there are certain methods used in sterilizations. ঠিক আছে, sterilizations কোথায় হয়? The important factor হচ্ছে spore. Sterilizations can kill the spore. First day আমরা যখন ফিজিওলজি পড়েছিলাম একটা টার্ম এসেছিল স্পোর, রাইট? তো স্পোরটা কি জিনিস? এক্স্যাক্টলি, হ্যাঁ, হাইবারনেশন অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এর একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, স্পোর হ্যাভিং আ প্রোটেক্টিভ লেয়ার, যাতে সে হাইবারনেশন স্টেজে থাকতে পারে, ক্যান রিট্রিট দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্টস, রাইট? সো দিস ইজ স্পোর। এই স্পোরটাকে কিল করা খুব ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই উই নিড স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন ইজ এ কাইন্ড অফ মেথড যেটা খুব স্পেশালাইজড ভাবে আমাদের বানানো হয়েছে, অ্যাজ এ সিম্পল আমরা যদি বলি, দ্যাট ক্যান কিল অল দ্য প্যাথোজেনিক অর্গানিজমস ইনক্লুডিং হোয়াট? স্পোর। এটা শাস্ত্রীর স্লাইড, এই স্লাইডসটা যারা দেখবে বাড়িতে গিয়ে শাস্ত্রীটা ভালো পড়লে এটা দেখবে একই রকম আছে অনেকটা। সো নাও উই উইল ডিসকাস টুডে disinfectant, right? So disinfectant cannot kill spores, okay, technically, but there are high level disinfectant that can kill spore. So this is a sterilant যেটা can kill bacterial spore, tubercle bacilli, non-enveloped virus, fungi, vegetative bacteria, enveloped virus. তাহলে sterilizations can kill all those things, right? Now disinfectants, so we can classify disinfectant in 3 category. Ki? High level, intermediate level and low level. Now in high level disinfectant, the bacterial spore can kill plus minus, okay, যেখানে আমার sterilization must, spore can be killed. কটা বাজে রে? এটা ক্লাসে ঢোকার সময়, নেক্সট টাইম থেকে ঢুকলে বার করে দেবো। সো ব্যাকটেরিয়াল স্পোর প্লাস মাইনাস, and বাকি tubercle bacilli, non-enveloped virus, fungi, vegetative bacteria and enveloped virus can kill all those things by high level disinfectant. Intermediate, একদম definitely bacterial spore no, can kill all those things. In low level disinfectant cannot kill tubercle bacilli and বাকিগুলো একটু প্লাস মাইনাস আছে। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশনস অফ ডিসইনফেক্টেন্ট। সো আমরা স্টেরিলাইজেশনের ডেফিনেশন লাস্ট ক্লাসে আমরা জেনেছি, হোয়াট আর, একবার রিপিট করি, দ্য প্রসেস বাই হুইচ অল লিভিং মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং ভায়াবল স্পোরস আর আইদার ডেস্ট্রয়েড অর রিমুভড ফ্রম অ্যান আর্টিকেল, সারফেস অর মিডিয়াম। দিস ইজ অল অ্যাবাউট স্টেরিলাইজেশনস। And what is disinfections? Process that destroy or remove most, if not all, pathogenic organisms, but may or may not destroy bacterial spore. So this is the basic difference between sterilizations and disinfections. ঠিক আছে, এবারে কতটা ব্যাকটেরিয়া লুজ করে এই মেথডে? রেজাল্ট ইন রিডাকশনস অফ 10⁻³ log colony C-few mean colony forming unit of most microorganisms but not spores, achieved by a physical agent or chemical agents. আমরা আস্তে আস্তে কি কি ফিজিক্যাল এজেন্টস আছে সেগুলো জানবো, কি কি কেমিক্যাল এজেন্টস আছে সেগুলো জানবো। See, these two topic, sterilization and disinfection, is one of the most important topic in microbiology. First ক্লাসে আমি বলেছি, when you study microbiology you have to be a smart reader. স্মার্ট স্টাডি রিডার মানে তোমাকে খুব স্মার্ট স্টাডি করতে হবে, কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকের কি কি ইম্পর্টেন্ট সেই পার্টগুলো জানতে হবে এবং সেগুলো রিপিটেডলি রিভিশনস করতে হবে। ইউ ডিডন্ট রিভাইজ, ইউ উইল ফরগেট ইচ অ্যান্ড এভরিথিং। দিস ইজ হোল অ্যাবাউট মাইক্রোবায়োলজি। আর কি কি টপিক ইম্পর্টেন্ট সেগুলো আমরা ক্লাসে বলে দেবো, বারবার বলে দেবো,
সেগুলো যেন মুখে একদম ঘোরাঘুরি করে। স্টেরিলাইজেশন ডিসইনফেকশনস এর ডেফিনেশন ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট উইল বি আস্কড, এতটাই ইম্পর্টেন্ট। কি কি স্টেরিলাইজেশন, কোন কোন টপিকগুলো, কোন কোন মেথডসে হয়, ডিসইনফেকশনস কি কি আছে, আমি এই চার্টসগুলো দেখাবো, সেই চার্টটা খুব ভালো করে মনে রাখতে হবে এবং সেগুলোকে এখান থেকে প্রচুর শর্ট নোট, প্রচুর লং কোশ্চেন্স আসে। কি কোশ্চেন্স আছে? ডিফাইন স্টেরিলাইজেশন, ডিফাইন ডিসইনফেকশনস, what are the difference between sterilizations and disinfections and methods, আর তারপর তো শর্ট নোট তো গুচ্ছ আসে, অটোক্লেভ, তোমার হট এয়ার ওভেন, কেমিক্যাল এজেন্ট, প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট, সিএসএসডি, হসপিটাল, তোমার হাউ টু স্টেরিলাইজ ওটি থিয়েটার, ঠিক আছে? তো প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা listen very very attentively, okay? In disinfection, so there is a term used only on inanimate objects, not only body surface. যখন body surface করা হয় তখন সেটাকে আমরা বলি antiseptic, right? Now type of disinfection, so high level disinfections we have already seen the chart, the capable of killing bacterial spores when used in sufficient concentration and suitable conditions. যখন আমাদের sufficient concentration use করব, there are some amount of disinfectant can kill bacterial spore and they can kill all other microorganisms, and others are intermediate and low level. Destroy all microorganisms except bacterial spore, and low level disinfectant destroy vegetative bacteria and enveloped virus, variable actions on non-enveloped virus and fungi, but no actions on tubercle, bacilli and spore. ठीक है? So low level disinfection, high level disinfections and intermediate level disinfection. This is the basic classifications. Now there are some terminology we have to know. আমরা sterilizations জানলাম, আমরা disinfections জানলাম, now antiseptics. What is antiseptic? আমরা ছোটবেলা থেকে একটা টার্ম শুনেছি, এই একটু কেটে গেল যা একটা বোরোলিন লাগিয়ে দেয়, এটা অ্যান্টিসেপটিক, তাই তো? এরকম তো বলা হয়, হ্যাঁ, এটা ডেটল দিয়ে দাও, ঠিক আছে? সো অ্যান্টিসেপটিক্স উই আর কমনলি ইউজড। And what is antiseptic? The type of disinfectants which are safe to apply on body surface, skin and mucosa, resulting in destructions of organism present on body surface. তাহলে যখন বডি সারফেসে যে কোনো অর্গানিজমসকে নিয়ে আমরা ডিল করছি, দ্য টার্মিনোলজি কাম অ্যান্টিসেপটিক্স, ওকে? তার মানে কোথাও যখন আমাদের কেটে যাচ্ছে আমরা ডেটল ইউজ করছি, বোরোলিন ইউজ করছি বা সুদল ইউজ করছি, দে হ্যাভ সাম অ্যান্টিসেপটিক প্রপার্টি, ঠিক আছে? সবসময় অ্যাসোসিয়েট করে আমাদের পড়তে হবে, নাহলে আমরা ভুলে যাব। তাহলে ওইগুলো আমাদের অ্যান্টিসেপটিক। কি অ্যান্টিসেপটিক্স? সবসময় আমাদের স্কিন অ্যান্ড বডি মিউকোসার সাথে রিলেটেড। দ্য অ্যান্টিসেপটিক টার্ম related with what term? Body mucosa, skin surface, ঠিক আছে? নালে সব লাস্টে দেখবো, সব যখন রিভিশনস করতে যাবে দেখবে এটা এর ঘাড়ে চলে যাচ্ছে, ওটা ওর ঘাড়ে চলে যাচ্ছে, রাইট? সো টাইপ অফ ডিসইনফেক্টেন্ট, তাহলে অ্যান্টিসেপটিক ইজ এ ডিসইনফেক্টেন্ট, ঠিক আছে? কারণ এটা কোনো স্পোরকে মারে না, তাহলে এটা ডিসইনফেক্টেন্ট, মাইক্রো অর্গানিজমকে কিল করছে, রাইট? তাহলে কোথায় এবারে আমরা ইউজ করছি? বডি সারফেস অর হিউম্যান রিলেট, মানে হোয়াট এভার, সেটা পেটস হতে পারে, বডি সারফেস অ্যান্ড মিউকোসা। সবার কাছে পরিষ্কার এটা? তাহলে অ্যাপ্লাই অন বডি সারফেস, স্কিন অন মিউকোসা, রিজাল্টিং ইন ডিস্ট্রাকশনস অফ দ্য অর্গানিজমস প্রেজেন্ট অন দ্য বডি সারফেস। নাও অ্যানাদার টার্মিনোলজি, ক্লিনিং। ক্লিনিং মানে কি বুঝিস? ঘরে ঝাঁট দেওয়াটা ক্লিনিং তো? হ্যাঁ, ক্লিনিং নয়, এক কাইন্ড অফ ক্লিনিং। ঘরে যে আমরা ঘর মুছি, কাজের মাসে এসে ঘর মুছে বা আমরা যে ঝাঁট দিই, দিস ইজ আ কাইন্ড অফ ক্লিনিং। এটা ওয়ান কাইন্ড অফ ক্লিনিং। সেখানে আমরা কি করছি? সারফেসে যে ভিজিবল অর্গান, যা যা জিনিসপত্রগুলো আছে সেটাকে আমরা পরিষ্কার করছি। নাও কোরিলেট উইথ ডেফিনেশনস উইথ ক্লিনিং। Refer the reductions of the pathogenic microbial populations to a level at which items are considered as safe
উইদাউট প্রোটেক্টিভ অ্যাটায়ার। তার মানে আমরা কিছু ভিজিবল যেটা দেখতে পাচ্ছি, ঘরে তোমার ধুলো নোংরা এই সমস্ত সবকিছু দেখতে পাচ্ছ, একটা ওটি হয়েছে ইনস্ট্রুমেন্ট, তাতে তোমার ব্লাড লেগে আছে, তুমি সেটাকে কি করবে? প্রথমে সেটাকে তোমাকে ক্লিনিং করতে হবে। তাহলে ভিজিবল যেটা দেখতে পাচ্ছি, দ্য রিডাকশনস ইন দ্য প্যাথোজেনিক মাইক্রোবিয়াল পপুলেশন টু এ লেভেল at which items are considered as safe without protective attire, মানে আরো তার প্রোটেকশনস লাগবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা ভিজিবল দেখতে পাচ্ছি সেইটাকে আমরা রিমুভ করছি, রেজাল্ট ইন রিডাকশনস অফ at least 1 log CFU most of the microorganism but not spores. স্পোর তো কোনো কথাই নেই, কিন্তু আগে যেটা আমরা 6 log ছিল 3 logs ছিল, এটা কত হলো 1 log CFU decrease. So these are the certain definitions you have to know: sterilization, disinfection, antiseptic and cleaning. Got my point? These are frequently asked questions in Viva. এই চারটে কোশ্চেন ধরবেই ধরবে, এবারে পরীক্ষা দিতে যাবে দুদিন পরে এই কোশ্চেনটা ধরবেই ধরবে। ওকে, এবার ক্লাসিফিকেশনটায় যাই। তাহলে আগের দিন আমরা স্টেরিলাইজেশনস পড়েছি, এই সরি ক্লাস হয়েছে। স্টেরিলাইজেশনস এর কি কি ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি? টু পার্টস, ওয়ান ইজ ফিজিক্যাল মেথড, অ্যানাদার ইজ কেমিক্যাল মেথড। ওকে, ফিজিক্যাল মেথডে আমরা কি কি জেনেছি? হিট, হিটের আবার দুটো পার্ট, ড্রাই হিট, ময়েস্ট হিট। ড্রাই হিটে কে ছিল? হট এয়ার ওভেন। ময়েস্ট হিটে কে ছিল? অটোক্লেভ। এই দুটো পয়েন্ট নোট করে রাখো, অটোক্লেভ অ্যান্ড হট এয়ার ওভেন ভেরি অফেন কামস অ্যাজ এ শর্ট নোট, ঠিক আছে? এতক্ষণ কি কি কোশ্চেন্স হলো? চারটে ডেফিনেশন। এবার হচ্ছে প্রত্যেকটা ক্লাসিফাই করো। তোমাকে এবার বলে দেবে ডিফাইন স্টেরিলাইজেশন, ডিফাইন স্টেরিলাইজেশন অ্যান্ড ক্লাসিফাই হোয়াট আর দ্য মেথডস অফ স্টেরিলাইজেশন। তখন তোমাকে এই ছকটা আঁকতে হবে, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, নামগুলো বললে এবার প্রত্যেকটা আস্তে আস্তে এক্সপ্লেন করতে হবে। দিস ইজ কামস অ্যাজ এ লং কোশ্চেন। স্টেরিলাইজেশনে 2 নাম্বার দিয়ে দিল, আর এটাকে তোমাকে 8 নম্বর বা বাকি তোমাকে এটা দিয়ে দিল, ঠিক আছে? প্রত্যেকটা সেইভাবে লিখতে হবে। ফিল্ট্রেশন, রেডিয়েশন, ইনসিনারেশন, মাইক্রোওয়েভ, এন্ড এদিকে ইটিও এন্ড প্লাজমা স্টেরিলাইজার। ইটিও কাম অ্যাজ এ শর্ট নোট। এখন ইটিওর অ্যাকসেপ্টেবিলিটি অনেক বাড়ছে, ঠিক আছে? তাহলে এই পার্টটা আমরা আজকে আর কোনো ডিসকাস করব না, বা স্টেরিলাইজেশন হ্যাজ বিন অলরেডি টপ। সবার মনে আছে তো স্টেরিলাইজেশন? হ্যাঁ, কিরে ক্লাস করেছিস? আগের দিন করিসনি? ঠিক আছে, তো স্টেরিলাইজেশনস নিয়ে আমরা বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্ট চলে যাব ডিসইনফেকশন, ঠিক আছে? নাও দিস ইজ ডিসইনফেক্ট্যান্ট। ডিসইনফেক্ট্যান্ট কটা ক্লাসিফাই করেছি আমরা? 3টে। কি কি বলো সবাই? হাই লেভেল, ইন্টারমিডিয়েট অ্যান্ড লো লেভেল, ঠিক আছে? সেটারই ক্লাসিফিকেশন করা আছে। এটাও আমরা উই ক্যান ক্লাসিফাই ইন 2 মেথডস। কি কি? ওয়ান ইজ কি ফিজিক্যাল, আর একটা কেমিক্যাল, রাইট? এই ফিজিক্যাল এর ব্যাপারে কারোর কারোর ফিজিক্যাল মেথডের মধ্যে আছে, কারোর কারোর কেমিক্যাল মেথডের মধ্যে, মানে মেইনলি ডিসইনফেক্ট্যান্টটা কেমিক্যালি বেশি, কিছু কিছু ফিজিক্যাল আছে, ঠিক আছে? কি রে তোরা শুনছিস তো? কোনো অসুবিধা এই চারটা নিয়ে? এতক্ষণ সব ক্লিয়ার তো? এই টোটাল জিনিসটা কিন্তু কোশ্চেন আসে। এই যে দুটো চার্ট দেখলি, এই দুটো চার্ট নিয়ে কোশ্চেন আছে। ডিফাইন স্টেরিলাইজেশনস, ডিফাইন disinfections and classify them, enumerate. প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস জানতে হবে। মাইক্রোবায়োলজির যদি একটা চ্যাপ্টার বলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা, ফার্স্ট চ্যাপ্টার জেনারেল মাইক্রোবায়োলজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দিস ওয়ান। এই জন্য এটাকে আমরা দুটো ক্লাসে ভেঙেছি। এই ক্লাসটার ইম্পর্টেন্স বোঝার চেষ্টা করো। যদি মাইক্রোবায়োলজিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকে হচ্ছে এইটা, কারণ তোমাদের থিওরিতে কোশ্চেন্স আসবেই, দেন ভাইভাতে ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে, বলা হবে এটা কিভাবে বলো
স্টেরিলাইজ করে, এটাকে কিভাবে তুমি ডিসইনফেক্ট করবে? একটা অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের বোতল দেওয়া থাকলো, তোমার কি বলে স্পিরিট অ্যালকোহল, বলা হলো যে এটা কি, এটার পার্সেন্টেজ কত, এটা কোন টাইপ অফ ডিসইনফেক্টেন্ট, বুঝতে পেরেছো? ভাই এরকম কোশ্চেন্স থাকবে। একটা ওয়্যাল লুপ থাকলো, ওয়্যাল লুপকে কিভাবে তুমি স্টেরিলাইজ করবে? ওয়্যাল লুপকে কিভাবে করে স্টেরিলাইজ? ওয়্যাল লুপ কোন মেথডের আন্ডারে পড়বে? ওয়্যাল লুপ কি জানো তো? ইনকুলেশন লুপ। হ্যাঁ না, ইনসিনারেশন না বাবা, ওটা হলো তোর ড্রাই হট মেথডে হট ফ্লেমিং করানো হয়েছিল তো, যে তোমরা লুপ দেখেছো? এখনো দেখোনি, প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়নি তো, দেখলে বুঝতে পারবে। যখন একটা ফ্লেম থাকে সেই ফ্লেমে ওটা আমরা করি। ইনসিনারেশন কোথায় করি? ইনসিনারেশন মানে কি? ইনসিনারেশন মানে কি? জাস্ট বাংলা বলো, ডেফিনেশন চাইছে না। হোয়াট ইজ ইনসিনারেশন? হ্যাঁ, পুড়িয়ে দেওয়া। বার্নিং ঘাট দেখেছো? চুল্লি ঢুকিয়ে দেয়, দ্যাট ইজ ইনসিনারেশন। একটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা চুল্লি থাকে, সেখানে যেটা ফেলে দেয়, দ্যাট ইজ ইনসিনারেশন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। যত আমাদের যে ওয়েস্ট থাকে বিভিন্ন, সেগুলো ইনসিনারেটেড করে দেওয়া হয়। ঠিক আছে, মানে সেটা আমার আর কোনো কাজে লাগবে না। আচ্ছা, নাও ব্যাক টু ডিসইনফেক্টেন্ট। তাহলে ফার্স্টে হাই লেভেল ডিসইনফেকশনস, নো ফিজিক্যাল মেথডস ইন দিস ক্যাটাগরি। কি কি আছে? অ্যালডিহাইড এন্ড গ্লুটারালডিহাইড, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাপটালডিহাইড, ফর্মালডিহাইড, প্যারাসিটিক অ্যাসিড এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড, and most important is glutaraldehyde. কেন glutaraldehyde? You have heard some procedures, colonoscopy, endoscopy, শুনেছো কথাগুলো? কি করে এন্ডোস্কোপিতে? মুখ দিয়ে একটা ক্যামেরা ঢোকায়, ঢুকে আমাদের জিআই সিস্টেম, আপার জিআই সিস্টেমটা দেখে। হোয়াট ইজ colonoscopy? হোয়াট ইজ colonoscopy? হ্যাঁ, পার রেকটাম দিয়ে যায় স্কোপ, একটা ক্যামেরা, যেটা হচ্ছে আমার লোয়ার জিআই সিস্টেমটাকে দেখি আপ টু টার্মিনাল কোলন অবধি। ঠিক আছে, তো দিস ইজ কোলোনোস্কোপি। এগুলো হচ্ছে এক একটা করে স্কোপ, মানে একটা পাইপের মতো জিনিস, তার এন্ডে ক্যামেরা থাকে। সামওয়ান ইজ ইনসার্টিং টু আওয়ার বডি, সেটা একটা প্লাস্টিক মেটেরিয়াল, সেটার জন্য আমার গ্লুটারালডিহাইড লাগে, 20% গ্লুটারালডিহাইড। এটা জিজ্ঞাসা করবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাপটালডিহাইড একই। ফর্মালডিহাইড ফার্স্ট ইয়ারে তোমাদের ডিসেকশনস হয়েছে তো, ফরমালিনের গন্ধে চোখ জ্বলতো তো, দিস ইজ ফর্মালডিহাইড। একটা সার্টেন পার্সেন্টেজ হচ্ছে ফর্মালডিহাইড। তারপর হচ্ছে প্যারাসিটিক অ্যাসিড এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড কখন পাবে? যখন আমরা পেয়েছিলাম হাইড্রোজেন পারঅক্সাইডের প্রথম এক্সপোজার হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। গাইনিতে ইন্টার্নশিপ করছি, গাইনিতে যখন ইন্টার্নশিপ করছি প্রচুর কেস আসে। আমরা ছিলাম বাঁকুড়া মেডিকেল কলেজে, আমার এমবিবিএস, প্রচুর ডেলিভারি হতো, অ্যান্ড দেয়ার আর সার্টেন কাইন্ড অফ সিজার্স, প্রচুর হতো। এই যে সিজার্স গুলো হতো, তাদের স্টিচ অনেক সময় খুলে আসতো আমাদের কাছে। তো তখন আমরা কি করতাম? ওখানে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করতাম। কেন? ওখানে যেটা নেক্রোটিক টিস্যুস থাকতো, সেই হাইড্রোজেন পারঅক্সাইড সেই নেক্রোটিক টিস্যুটাকে কি করতো? সেটাকে ডিসলভ করে দিত। তারপরে সেটাকে আবার আমরা কিছুদিন পরে রিপেয়ার করে আবার আসতে বলতাম। ঠিক আছে, এটা ইন্টার্নদেরই করতে হতো। হাইড্রোজেন পারঅক্সাইডের এক্সপোজার হচ্ছে আমাদের সার্জিক্যাল ওয়ার্ডে। নাও নেক্সট, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যালকোহল উইথ ethyl alcohol and isopropyl alcohol. 70% alcohol is very commonly asked in viva. What is this? তোমাকে একটা দিয়ে দেওয়া হবে। এটা আমরা কমনলি হাতে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ইউজ করি। কোভিড এর সময় ইউজ করতাম তো, কি বলতাম? একটু হাতে হ্যান্ড স্যানিটাইজার দিন। ওতে কি থাকতো? ম্যাক্সিমাম আমার ইথাইল অ্যালকোহল এন্ড আইসোপ্রোপাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলই থাকতো ম্যাক্সিমাম 70%। অনেক সময় ওখানে ক্লোরহেক্সিডিন মেশানো থাকতো। ঠিক আছে, সো দিস আর ভেরি ফ্রিকুয়েন্টলি আস্কড এবং খুব ইম্পর্টেন্ট। কি?
alcohol, percentage of ethyl alcohol. Phenolic compound, phenol, cresol and lysol, এগুলো বিভিন্ন আমাদের যখন ক্লিনিং করা হয় হসপিটাল তখন এই কম্পাউন্ডস গুলো ইউজ করা হয়। হ্যালোজেন কম্পাউন্ড, আয়োডিন অ্যান্ড ক্লোরাইড। ক্লোরিন কোথায় ইউজ করে অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট? সুইমিং পুল, ঠিক আছে। লাস্টে লো লেভেল ডিসইনফেক্টেন্ট, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড অ্যান্ড ক্লোরহেক্সিডিন। ক্লোরহেক্সিডিন আবার ঘুরে যাও, ওই যে অ্যালকোহলের সাথে মিক্স করে আমাদের এখন হ্যান্ড ড্রপস তৈরি হয়। এই টোটাল চারটা এখন আমরা আজকে পড়বো, যেটুকু টাইম আছে হাফ অ্যান আওয়ার, কারণ এইগুলো আমাদের প্রত্যেকটা এবারে ইন ডিটেল একটু একটু করে জানতে হবে। মেকানিজম অ্যাকশন, কোথায় কাজ করে, ব্যাস, বেসিক প্রিন্সিপালস, দিস আর অল আর ডিসইনফেক্টেন্ট, এটাই আমাদের আজকের টপিক। আর দেয়ার আর সাম ফিজিক্যাল মেথডস, সেটা হচ্ছে পাস্তুরাইজেশনস, বয়েলিং এন্ড স্টিমিং। পাস্তুরাইজেশনস কোথায় ইউজ করা হয়? মিল্কে। অ্যান্ড এজেন্টস অফ ক্লিনিং, এটা কি কি? সোপ, ডিটারজেন্টস, and some physical methods as automated washers such as ultrasonic washers, washers of disinfectant and automated cart washers. CSSD, this is a picture of CSSD. CSSD কি আগের দিন স্যার পড়িয়েছে? CSSD এই ছেলে, CSSD কি? বেসিক বল, আমি ডেফিনেশন চাইছি না। কি করে জিনিসটাতে? এটা কিছু কনসেপ্ট তৈরি হয়েছে সিএসএসডি নিয়ে? আগের দিন ক্লাসে কে ছিলিস? ক্লাস করেছিস আগের দিন? কি বলা হয়েছে? সিএসএসডি কি কনসেপ্ট বুঝেছো? স্টেরিলাইজ করে। কি করে? মানে কোন জিনিসগুলো করে? ওটিতে যে জিনিসগুলো, নট অনলি ওটি, হসপিটাল সেক্টরসে যা যা তোমার ইনস্ট্রুমেন্টস অ্যান্ড আমাদের গার্মেন্টস ইউজ হয়, ঠিক আছে। তোমার একটা স্টেরাইল ওটি যখন করবে, শুধু তো ইনস্ট্রুমেন্ট লাগে কি, গ্রাউন্ড করতে হয়, তো গ্রাউন্ডটাও তো স্টেরিলাইজ করতে হবে, হ্যাঁ। সেই গ্রাউন্ডটাও সবকিছু হয় সিএসএসডি তে। সিএসএসডি একটা ইউনি ফ্লো ডিরেকশনস আছে, এই দিক দিয়ে জিনিসগুলো ঢোকে, এখানে রিসিভ হয়, এখানে স্টোরেজ হয়, এখানে প্যাকেজিং হয়, এখানে স্টেরিলাইজেশনস হয়, সরি এখানে প্যাকেজিং হয়, আবার কন্টামিনেশনস হয়, তারপরে এখানে আবার এগুলো বেরিয়ে যায়। এটা দেখো ওয়ান ডাইরেকশন, ইউনিডিরেকশনস ফ্লো। ওয়াই? কারণ তোমার যদি স্টেরিলাইজ হয়ে আবার যদি এখান দিয়েই বার করে, কি হবে? সেটা কি হবে? আবার কন্টামিনেটেড হয়ে যাবে, রাইট? So this is the concept of CSSD. প্রথমে তো একটা ইউনিডিরেকশনাল ফ্লো, আর এখানে যে জিনিসটা করে, কনসেপ্টটা বিল্ড আপ করো, বাকিটা নিজের মতো করে লিখবে। আর দিস আর দ্য সার্টেন কাইন্ড অফ। নাও হাই লেভেল ডিসইনফেক্টেন্ট কি আছে? প্রথমে অ্যালডিহাইড। কমনলি কি কি অ্যালডিহাইড গ্রুপ রয়েছে? তিনটে, ফর্মালডিহাইড, বুটারঅ্যালডিহাইড, অর্থাপটালডিহাইড, ঠিক আছে। মেকানিজম অ্যাকশনস কম্বাইন সই ভাই এসে কেমিস্ট্রির জিনিস, এটাতে একটু গাঁথাতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। যে ভালো লিখবে সে মার্কস পাবে। কম্বিনেশনস উইথ নিউক্লিক অ্যাসিডস, প্রোটিন উইথ inactivated them probably by cross linking of alkylating with molecules. Glutaraldehyde যেটা বলছিলাম, used in semi critical items, endoscope, cystoscope, colonoscope, whatever, যে কোনো scope. Also used in aerial disinfections and cleaning, fogging and cleaning of the floor and surface of the critical areas. Fogging মানে, fogging কথাটার মানে কি? হ্যাঁ, ধোঁয়া। তাহলে আমরা ধোঁয়া কোথায় ক্রিয়েট করব? হ্যাঁ, ওটিতে। এমন একটা জায়গা যেখানে আমি একদম কর্নার অবধি চাই পৌঁছাতে, যেখানে সবচেয়ে স্টেরিলিটি স্টেরাইল এনভায়রনমেন্ট যাতে মেনটেন হয়, তাই এরিয়া হচ্ছে ওটি। তুই তো আমি কর্নারে গিয়ে পরিষ্কার করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? একটা ফগার মেশিন থাকবে যেখানে আমি কিছু কেমিক্যাল কম্পোজিশনস দিয়ে রাখবো। দ্যাট ফগার মেশিনস ক্রিয়েট ফগ
এন্ড আমরা সেটাকে ওটিটাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম বন্ধ রাখবো আর তাতে মোটামুটি ব্যাপারটা ক্লিনিং থাকবে। গট ইট? এইভাবে হচ্ছে ফগিংটা হয়। Concentration 2% to 2.4%, that is called Sidex solutions available in inactive form. Once activated, remains active for 14 days. Sidex is a trade name. মার্কেটে এই নামে পাওয়া যায়। আমি প্যারাসিটামল খেতে বললাম তোকে, তুই বাড়ি থেকে ক্যালপল কিনে আনবি, সেরকম ব্যাপার। তো কনসেন্ট্রেশন হচ্ছে 2% to 2.4%। এটা আমরা কতক্ষণ রাখবো? ডিউরেশন 20 মিনিটস ফর 10 to 14 আওয়ার্স ফর স্পোর। নর্মালি একটা স্কোপ ইউজ করে আমরা 20 মিনিটস সেটাকে আবার সিডেক্স সলিউশনে দিয়ে রাখবো, নিয়ে নেক্সট আবার সেটাকে ইউজ করতে হবে। কারণ মার্কেট যখন প্রতিদিনের এন্ডোস্কোপ ধরো পার ডে 40টা থাকে, কোনো জায়গায় 30টা থাকে, তো সবসময় কি হবে, বারবার তো 30টা ইনস্ট্রুমেন্ট তো স্টেরিলাইজ করা সম্ভব নয়। ওই জন্য আমরা কি করি, সেটাকে সিডেক্স সলিউশনে 20 মিনিটস রাখা হয়, আবার সেটাকে রিইউজ করা হয়। ওকে, তাহলে গ্লুটারালডিহাইড, হাই লেভেল ডিসইনফেকশনস, এইটা আমাকে ভালো করে জানতে হবে। তাহলে এখানে কি কি পয়েন্ট আছে? 3টে কম্পোজিশন, গ্লুটারালডিহাইড, আর একটা বলো ফর্মালডিহাইড, অর্থোপ্টালডিহাইড। আমরা মেইনলি কি কোথায় ইউজ করা হয়? এরিয়াল ডিসইনফেকশনস এন্ড ক্লিনিং, ফগিং হিসাবে, আর একটা হচ্ছে বিভিন্ন স্কোপ। কত পার্সেন্ট ইউজ করছি? 2% থেকে 2.4%। কত মিনিট রাখা হচ্ছে? শোন, 20 মিনিটস, আর ফর স্পোর 10 to 14 আওয়ার্স। দিস ইজ দ্য হিঞ্জ পয়েন্ট। এইগুলোকে আমাকে রিট্রিভাল করতে হবে যে ঠিক আছে, হাই লেভেল ডিসইনফেক্ট্যান্ট, গ্লুটারালডিহাইড, এই কটা পয়েন্ট আমি মনে রাখবো। Now glutaraldehyde advantage ki remains active in presence of organic matter, has excellent material compatibility. Disadvantage ছেড়ে দাও, মনে রাখতে হবে না। Orthoptaldehyde used in disinfections of semi-critical items has many advantages over glutaraldehyde, does not require activations, better odor, OPA does not kill spore effectively and stains skin gray. Excellent HLD, healthcare use as limited. Irritant fumes and pungent water, potential carcinogen, corrosives and cause skin irritants. Formaldehyde is a largely restricted to the non-patient care area, যেটা প্রথমেই বলেছিলাম, used for preservations of anatomical specimens, tool specimen as an embalmed agent. তাহলে আমরা এই যে তিনটে যে পড়লাম, গ্লুটারালডিহাইড, অর্থোপ্টালডিহাইড এন্ড ফর্মালডিহাইড, তার মধ্যে ফর্মালডিহাইডটাকে ফরমালিন, অ্যানাটমিক্যাল, এই বিভিন্ন মেটেরিয়াল প্রিজার্ভেশন হিসাবে মনে রাখবো, এন্ড স্পেসিফিক্যালি গ্লুটারালডিহাইড এন্ড ওপিএ কে যেটা বললাম স্কোপের জন্য মনে রাখবো। দ্যাটস ইট। বিশাল কিছু সব পয়েন্ট মনে রাখতে হবে না, অল্প অল্প করে এইটুকুনি মনে রাখলেই হবে। নাও প্যারাসিটিক অ্যাসিডস। Parasitic acids কোথায় ইউজ করা হয়? অটোমেটেড মেশিনস ফর ম্যানুয়াল ইমার্শনস ইউজড ইন স্টেরিলাইজড মেডিকেল, এন্ডোস্কোপ, আর্থোস্পোর, সার্জিক্যাল এন্ড ডেন্টাল ইনস্ট্রুমেন্টস। মানে খুব ছোট ছোট কিছু ইনস্ট্রুমেন্টস কে স্টেরিলাইজেশন এই করার জন্য আমরা প্যারাসিটিক অ্যাসিড ইউজ করি। H2O2 produce destructive hydrogen free radicals, can attack various cells component. কোথায় ইউজ করা হয়? Now 3%, 3 to 6%, 6 to 7% H2O2, environmental surface disinfections, fogging and wound cleaning, এটা তোমাদের প্রথমেই বললাম, wound cleaning হিসাবে এটা ইউজ করা হয়। একটা দুটোই মনে রাখো, সব মনে রাখতে হবে না। H2O2 আমরা অল্প কিছু মনে রাখবো, বেসিক্যালি wound cleaning, কারণ এখানেও ফগিং বলবো, ওখানেও ফগিং বলবো, লাস্টে সব ঘেঁটে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে? ডিসইনফেক্ট সফট কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স কেউ পরে? কন্ট্যাক্ট লেন্স দেখবে যখন রাখা হয় একটা সলিউশনস দেয়, সেটা হচ্ছে 3 to 6% H2O2। অ্যাডভান্টেজ ছেড়ে দাও, এত অ্যাডভান্টেজ জানতে হবে না, ছোট ছোট করে পয়েন্ট অল্প কিছু মনে রাখলেই হবে। নাও ইন্টারমিডিয়েট ডিসইনফেক্টেন্ট। তাহলে হাই লেভেল ডিসইনফেক্টেন্টে আমাদের কটা পয়েন্ট আসছে? গ্লুটারালডিহাইড, প্যারাথলডিহাইড এন্ড ফর্মালডিহাইড। গ্লুটারালডিহাইড এন্ড প্যারাথলডিহাইড
এটাকে আমরা বিভিন্ন স্কোপ, তার মেকানিজম অ্যাকশনস, কত ডিউরেশন অ্যান্ড পার্সেন্টেজ, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। 2 to 2.4%, 20 মিনিটস রাখা হয় স্পেসিফিক্যালি স্কোপের ক্ষেত্রে। বাকি তোমার পরে কি আসছে, প্যারাসিটিক অ্যাসিডস ডেন্টাল প্রসিডিওরসে খালি ইউজ করা হয়, অ্যান্ড H2O2। H2O2 তোমার একটা হলো উন্ড ক্লিনিং অ্যান্ড অ্যানাদার ইজ আ কন্ট্যাক্ট লেন্স। ব্যাস, অল্প করে আমরা মনে রাখবো, খুব বিশাল কিছু মনে রাখবো না, এইটুকুনি মনে রাখলেই অনেক। সব যদি মনে রাখতে যাই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, লাস্টে দেখছি কিছুই মনে রাখতে পারছি না। গট মাই পয়েন্ট? দিস ইজ অল অ্যাবাউট স্মার্ট স্টাডি। সবকিছু আগে 4টা মুখস্থ করব, প্রত্যেকটার কাছ থেকে কিছু কিছু যে কটা পয়েন্ট বলছি, দিস ইজ কল্ড হিঞ্জ পয়েন্ট। প্রত্যেকটা টপিকের হিঞ্জ পয়েন্টটুকু মনে রাখলেই হবে। নাও ইন্টারমিডিয়েট অ্যালকোহল, শুনছিস তোরা না মাথা নড়াচ্ছিস খালি? হ্যাঁ, গ্লুটালডিহাইডের পার্সেন্টেজ কত বলেছে? হ্যাঁ, 2 to 2.4%। কতক্ষণ রাখতে হবে তোকে জিজ্ঞাসা করেছি? নাও intermediate level, ethyl alcohol and isopropyl alcohol, most popular alcohol used in hospitals. Actions rapidly bactericidal, most organisms except spores act by the denaturations of the protein. 100% alcohol রাখলে কি অসুবিধা হবে? So used 60 to 80% used for various responses. কত পার্সেন্ট? ওই জন্য আমরা বলি 70%. Alcohol based hand rub, this is the most important part. Disinfected small non-critical instruments like thermometer, small medicine item surface like vaccine vials, external surface equipment, stethoscope, non-critical surface, lab bench area. ঠিক আছে? এই অ্যালকোহলটা কিন্তু পুরোটা জানতে হবে। অ্যালকোহল ইজ কমনলি আস্কড, কত পার্সেন্ট? 70 বলবি ভাই, কত 60-80 গুলিয়ে যাবে, 70% অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। ওকে, ফার্স্ট হচ্ছে কি করছি আমরা, হ্যান্ড রাব, তারপরে থার্মোমিটার, ভায়াল, সব পয়েন্টগুলো মনে রাখতে হবে। স্টেথোস্কোপ, ল্যাব বেঞ্চ এরিয়া। ডিসঅ্যাডভান্টেজ কি, ফ্লেমেবল, অ্যালকোহলকে কখন একটা আগুন দিবি ঝপ করে চলে যাবে। ইভাপোরেট র্যাপিডলি, মে ড্যামেজ টোনোমিটার, টিপস অ্যান্ড লেন্সেস অ্যান্ড ইনঅ্যাক্টিভেটেড অফ অর্গানিক ম্যাটার। সি, তুমি ডিসঅ্যাডভান্টেজ মনে রাখো না রাখো কিছু যায় আসে না, তোমাকে ইউজেস জানতে হবে। গট মাই পয়েন্ট? ইন এক্সামস ইউ উইল বি আস্কড হোয়াট আর দ্য, এটা কি, তুই কি বলবি? 70% ইথাইল অ্যালকোহল। কি কাজ? পরপর পরপর করে বলো, কেউ তোমাকে ডিসঅ্যাডভান্টেজ ধরবে না। যদি মনে রাখো সেটা এক্সামে থিওরিতে লিখতে হবে। তাহলে আমি ভাই ইউজটাই জানবো, যদি হ্যাঁ জানি অ্যালকোহল জ্বলে যায় ওটা ডিসঅ্যাডভান্টেজ, একটা পয়েন্ট লিখে দেবো এই খাতায়, গল্প শেষ। Phenolic compound, carbolic acid, first widely used as antiseptic and disinfectant by Joseph Lister. Phenol and its derivative produced by distillations of coal tar. এই mechanism actions লাগবে না বাবা। Only ILD that retain activity in presence of organic material. Now halogen, halogen এর মধ্যে কি আসছে, আয়োডিন অ্যান্ড ক্লোরিন। তাহলে এটা আমরা কখনলি কোথায় ইউজ করি? Exist in free state form of the salt with sodium and other materials, acts of disruptions of the protein and nucleic acids. Two preparations are available, one is tincture iodine and is a iodophore or povidone iodine. Povidone iodine নাম শুনেছো তো? হ্যাঁ, বিটাডিন। তাহলে দুখানা ফর্ম আছে, কি কি? একটা হলো টিংচার আয়োডিন আর একটা হলো প্রোভিডন আয়োডিন, বেস্ট অন দা পার্সেন্টেজ 2%, আর একটা হলো আয়োডিন উইথ প্রোভিডন, মানে কেরিয়ার একটা দেওয়া হয়, হেলথ পিন সাস্টেন রিলিজ। এটাও আমরা কি করি, অ্যান্টিসেপটিক্স হিসাবে অনেক সময় ইউজ করি। নন স্টেনিং অ্যান্ড ফ্রি অফ স্কিন টক্সিসিটি। Use 5% topical solutions, ointment for wound cleaning, 7.5% used for hand scrub, 10% for surgical skin preparation, 1% for oral antiseptic and for mouthwash. এই হেক্সিডিন শুনেছো তো? হেক্সিডিন মাউথওয়াশ,
ওরাল মাউথ ওয়াশ, ক্লোরেক্সিডিন, ওখানেও আয়োডিন ফর্মুলেশনস থাকে, ঠিক আছে। used as disinfectant of medical equipment of hydropathy tanks, বলে আয়োডিন ইজ এ ইম্পর্টেন্ট। আয়োডিন আমরা কোথায় কোথায় ইউজ করছি? উন্ড ক্লিনিং। আর আয়োডিন কথাটা বললেই প্রথমে কি মনে পড়ে? বিটাডিন কথাটা মনে পড়ে তো, প্রোভিডান আয়োডিন মনে পড়ে তো, তাহলে কোথায় ইউজ করি? ক্লিনিং, অ্যান্টিসেপটিক্স হিসাবে। তাহলে ফলে আমরা ওখানে উন্ড ক্লিনিং হিসাবে মনে রাখবো। আর একটা হচ্ছে কি 1% use as oral antiseptic mouthwash. Now chlorine and hypochlorite solutions. তাহলে ক্লোরিন এন্ড হাইপোক্লোরাইট সলিউশনস এটা কি ইউজ করা হয়? এই হাইপোক্লোরাস অ্যাসিডস তৈরি হয়, কজ অক্সিডেশনস অফ দ্য সেলুলার মেটেরিয়াল, প্রিপারেশনস ফ্রি ক্লোরিন। এটাই হচ্ছে আমরা ওই ব্লিচিং পাউডার হিসাবে ইউজ করা হয়। Liquid form sodium hypochlorite for household bleach, powder form from bleaching powder and others forms. তাহলে আমরা দুটো মনে রাখবো, liquid form household bleach আর একটা হচ্ছে powder form hypochlorite solutions, রাইট? প্রত্যেকে শুধু একটা দুটো পয়েন্ট মনে রাখলেই হবে। তাহলে uses disinfections of the municipal water supply, swimming pool water, also employed in dairy and food industry. এগুলো আর কত লিখেছে, এইটুকুনি জানলেই হবে। নাও হিট বেসড মেথড তিনটে আছে। পাস্তুরাইজেশনস কি? ইউজড ফর মিল্ক and juice preservations in hospital, used to disinfected respiratory or anesthesia, also used in respiratory and anesthetic equipment. Boiling, steaming and inspiration. Boiling টা কি 100 degree centigrade এ ফোটানো, but this is not sterilization, this is boiling. দেখবে একটা বড় জার থাকে, ঠিক আছে, সেখানে ওয়াটার দেওয়া থাকে, সেখানে ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে, রাইট? নিয়ে এবারে সেটাকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিই, নিয়ে এবারে সেই ইনস্ট্রুমেন্ট গুলো সেখানে কি হয়? ফুটতে থাকে। দিস ইজ বয়লিং। পাস্তুরাইজেশন হচ্ছে একটা 70 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটস, দ্যাট ইজ ইউজড ইন অনলি মিল্ক। পাস্তুরাইজেশন সম্পর্কে একটাই জিনিস জানবো, কি সেটা কোথায় ইউজ করা হয়? মিল্ক, ব্যাস। Steaming at 100 degree centigrade, used for heat sensitive items, and inspiration to prepare egg based culture media. Inspiration is another method, এটা পরে আমরা প্র্যাকটিক্যালে পড়বো, শুধু এখন এটুকু জেনে রাখো, এটা egg based culture media ইউজ করা হয়। This is are all heat based methods. Now ultraviolet radiations, non-ionizing radiations emitted by the sun and artificial source of mercury vapor bulbs. কোভিড এর সময় অনেক সময় আমরা যে গ্লাভস গুলো ইউজ করতাম বা N95, বেসিক্যালি N95 ইউজ করতাম, বলতো যে মাস্ক গুলো ইউজ করার পর সেগুলো হিটে রেখে দিতে। কি মেথড ইউজ করছি আমরা এখানে? কি মেথড ইউজ করছি? মোবাইল ঘাঁটলে কি করে শুনবি? কোভিড এর সময় যখন মাস্ক ইউজ করা হচ্ছে, সেটা রিপিটেড তো আমাদের ইউজ করতে হতো, সেটা অনেক সময় আমরা বলতাম যে ওপরে ড্রাই একদম রোদ্রে ছাদের মধ্যে রেখে দাও। হোয়াট আর দ্য মেথড ইজ ইউজড হিয়ার? দিস মেথড, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনস emitted by sun and artificial source or by mercury bulbs, okay. Destructions of the nucleic acid through inductions of the thymic dimer, অত জানতে হবে না ভাই, শুধু non-ionizing radiations এইটুকু জানলেই হবে, বা এটা সানরে বা মার্কারি বাল্ব থেকে এটা আসছে। Use disinfections of the drinking water, অনেক সময় ছাদে গরম জল রেখে দেওয়া হয় না, সেরকম। Titanium implants and contact lenses, disinfections of the air and surface, OT isolations rooms and lab BSc, মানে OT তে তো আর সানরে আসবে না, ওখানে আলাদা আল্ট্রাভায়োলেট রে দিয়ে ওটা করা হয়।
সান রে ডিসইনফেক্ট অর্গানিজমস প্রেজেন্ট অন এনভায়রনমেন্টাল সারফেস। যে কোনো জিনিস তুমি ভাই সূর্যের আলোয় রেখে দাও, ওটা সার্টেন কাইন্ড অফ ডিসইনফেকশনস হবে। নাও লাস্ট, লো লেভেল ডিসইনফেকশন, destroy vegetative bacteria and enveloped virus, variable actions on non-enveloped virus and fungi but no action on tubercular bacilli and spore। তাহলে নন এনভেলপড এই লো লেভেল ডিসইনফেকশনস কাদের মারছে না? স্পোর অ্যান্ড আরে বল, দেখে বল না, কাদের মারছে না? আরে यार দেখে বল, কি লেখা আছে? ও চলে গেছে, সরি। কাদের মারছে না? হ্যাঁ, স্পোর অ্যান্ড টিউবারকুলার ব্যাসিলাই। হাই লেভেল ডিসইনফেক্ট্যান্ট কাদের মারছে না? সবাইকেই মারছে, স্পোর প্লাস মাইনাস, ক্যান কজ টিউবারকুলার ব্যাসিলাই, এনভেলপড ভাইরাস, নন এনভেলপড ভাইরাস, অল কাইন্ড অফ থিংস। লো লেভেল ডিসইনফেক্ট্যান্ট এই সরি ইন্টারমিডিয়েট হলো তোর কি? ইন্টারমিডিয়েট কাকে মারছিল না? স্পোর, বাকি সবাইকে দে ক্যান কিল ইট। তারপরে হলো আমার লো লেভেল ডিসইনফেক্ট্যান্ট, এ কাকে বাদ দিচ্ছে? নো অ্যাকশন অন টিউবারকুলার ব্যাসিলাই এন্ড স্পোর, তাহলে বাকি সবাইকে মারতে পারবে। তারা কে কে? এনভেলপড ভাইরাস, ভেজিটেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড নন এনভেলপড ভাইরাস। আছে তো তিনটে জিনিস, একটা হলো স্পোর, একটা হলো টিবি, একটা হলো ভেজিটেটিভ ব্যাকটেরিয়া, আর একটা হলো এনভেলপড আর নন এনভেলপড ভাইরাস। ঠিক আছে, তাহলে যখন আমরা এবারে পড়বো তাহলে স্টেরিলাইজেশন সব কটাকে মারছে। দেন হাই লেভেল ডিসইনফেক্ট্যান্ট, ও কাকে বাদ? প্লাস মাইনাস স্পোর, বাকি সবাইকে মারছে। দেন ইন্টারমিডিয়েট লেভেল ডিসইনফেক্ট্যান্ট, কাকে স্পেয়ার করছে? স্পোরকে, বাকি সবাইকে কিল করছে। নাও লো লেভেল ডিসইনফেক্ট্যান্ট কাকে স্পেয়ার করছে? স্পোর অ্যান্ড টিউবারকুলার ব্যাসিলাই, বাকি সবাইকে কিল করছে। তার মানে ভাইরাস হচ্ছে বেসিক্যালি কোনো কিছু কাজের না, ভাইরাস ব্যাকটেরিয়াকে সবাই মারতে পারে। গট ইট? এইটা মাথায় রাখলেই হবে। নাও ফার্স্ট ইজ আ লো লেভেল ডিসইনফেক্ট্যান্টের মধ্যে কে আসছে? কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। এটার কাজ কি? ক্লিনিং করা, মেইনলি ক্লিনিং এজেন্ট হিসাবে ইউজ হয়। commonly used in ordinary environmental sanitations of non-critical surfaces such as floor, furniture and walls। এই যে যত হসপিটাল সারফেসে আমরা ক্লিন করি একটা সার্টেন এরিয়া, যেটা তো ফ্লোর তো ক্লিন করাই হয়, প্লাস ডেস্ক গুলোকে ক্লিন করতে হয়। কারণ আমরা যেখানে থেকে পেশেন্ট দেখছি, সাপোজ পেশেন্টের সামনে একটা ডেস্ক থাকে, তো যেখানে ফাইলপত্র রাখা থাকে, বা সেটা যদি ক্লিন না করা হয় তাহলে কি হবে? সেখান থেকে আবার যখন আমরা পেশেন্টকে দেখবো সেখানে সেটা কন্টামিনেশন হবে। সো দ্যাট অবজেক্ট অলসো বি ক্লিনড প্রপারলি, সেটা আমরা লো লেভেল ডিসইনফেকশনসে ইউজ করবো, এন্ড দ্যাট ইজ কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। আর গুড ক্লিনিং এজেন্টস হ্যাজ সারফেক্টেন্ট লাইক অ্যাকশনস, mechanism actions, inactivations of the energy producing enzymes, denaturations of essential cells proteins and disruptions of the cell membrane, সবই একই রকম জিনিস। and formulation benzyl ammonium chloride, most popular quaternary ammonium compound। তাহলে আমরা কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডে কি জানবো? দুটো জিনিস, এটা লো লেভেল ডিসইনফেক্টেন্ট, এটা কিসে কাজ করা হয় বল? কি কাজ করে? ক্লিনিং অফ ফ্লোর অ্যান্ড বাকি অবজেক্টস অফ আমার হসপিটালস। একটা এক্সাম্পলস হলো বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। ব্যাস, দ্যাটস ইট, এইটুকুনি জানলেই হবে। নাও ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট। ক্লোরহেক্সিডিন আমরা অনেকবার শুনেছি কথাটা, অনেক জায়গায় এটার ইউজেস আছে। Chlorhexidine is widely used in antiseptic product at various concentrations। ফার্স্টে হচ্ছে হ্যান্ড রাব। হ্যান্ড রাবে সবসময় কিন্তু ইথাইল অ্যালকোহল থাকে না, তার সাথে অনেক সময় আমরা ক্লোরহেক্সিডিন অ্যাড অন থাকে। তাহলে 70% ক্লোরহেক্সিডিন along with
0.5% chlorhexidine. Mouthwash, hexidine mouthwash 0.1 থেকে 0.2%. Body wash solutions used before surgery. অনেক সময় বডিকে আমরা প্রপারলি রাব করতে হয়, ক্লিন করতে হয়, বা ভালো করে বলা হয় আপনি আজকে এই ওয়াশটা দিয়ে স্নান করবেন, তাতে ক্লোরহেক্সিডিন থাকে। Not only soap water along with chlorhexidine. And skin disinfectant before surgery. So there are the 4 types of use chlorhexidine. এবার যারা ভালো বলবে, তুই 4টা পয়েন্ট বললি, হ্যাঁ স্যার কি কি ক্লোরহেক্সিডিনের ইউজ বলে স্যার হেক্সিডিন মাউথওয়াশ, তারপরে হচ্ছে বলি অ্যান্টিসেপটিক অ্যাজ আ বিফোর সার্জারি, হ্যান্ড রাব। আমি বললাম পার্সেন্টেজ বল, পার্সেন্টেজ বললে তুই ভাই 7 থেকে 8 হয়ে যাবে নাম্বারটা। 3টে পার্সেন্টেজ তোকে মনে রাখতে পারলে খুব ভালো। কি কি? একটা হলো হ্যান্ড রাব বা হ্যান্ড হাইজিন প্রোডাক্ট 0.5%, মাউথওয়াশ 0.1 থেকে 0.2%, আর স্কিন ডিসইনফেক্টেন্ট দ্যাট ইজ 2%। সো এটা হয়ে গেল আমার কি লো লেভেল ডিসইনফেক্টেন্ট। কি কি ছিল? quaternary ammonium compound and chlorhexidine, ব্যাস। Now cleaning agent. Cleaning agent হচ্ছে আমাদের soap water. Most disinfectants acts as a when instrument on surface is free from organic matter. Therefore, cleaning is very important step which needs to perform before the disinfectants are applied. যে কোনো disinfectant দেওয়ার আগে, যে কোনো sterilization দেওয়ার আগে তাকে একটা মিনিমাম অর্গানিজমসকে আমাকে কমাতে হবে, সেটা হলো ক্লিনিং। ঠিক আছে, কত লগ কমে এটা কে বলবে? ক্লিনিং এ কত কম ছিল, কত সিএফইউ? হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু 1। আর ডিসইনফেক্টেন্টে নাও কি কি ক্লিনিং প্রোডাক্টস আছে, জাস্ট আমরা এগুলো নাম জানবো। এনজাইমেটিক ক্লিনার কন্টেন্স এনজাইম সাচ অ্যাজ অ্যামাইলেজ, লাইপেজ। ক্লিনিং কেমিক্যালস লাইক ডিটারজেন্ট, যে কোনো ডিটারজেন্টস হচ্ছে আমার ক্লিনিং এজেন্ট। ঠিক আছে, সাবান গুঁড়ো। by act by reducing surface tension and dissolving fat and organic matter. Cleaning methods: manual cleaning, automatic or mechanical cleaning. Manual cleaning মানে আমরা জাস্ট ধরে যেটা পরিষ্কার হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ম্যানুয়াল ক্লিনিং। কি কি? আর একটা হচ্ছে অটোমেটিক ক্লিনিং, যেটা হচ্ছে কোনো পার্টিকুলারলি আমরা একটা মেশিনে দিয়ে দিচ্ছি, সেই মেশিনে ক্লিন হয়ে বেরিয়ে চলে আসবে। কি সেটা? আল্ট্রাসনিক ওয়াশার্স হতে পারে, এমনি। এনভায়রনমেন্টাল ক্লিনিং। এনভায়রনমেন্টাল ক্লিনিং অলরেডি আমরা কিছু জিনিস জেনেছি। আমার এনভায়রনমেন্টাল ক্লিনিং এর মধ্যে যেটা বলতে হবে ওটি। নাও ডিসইনফেকশনস অফ দ্য অপারেশন থিয়েটার, অলরেডি আমরা ফগিং জেনেছি, ঠিক আছে, সেটাই এখানে আছে। ওটি ক্লিনিং স্পেসিফিক্যালি তোমার শর্ট নোট হিসাবে আসতে পারে। ওটি ক্লিনিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? কিভাবে আমরা করছি এটা? ক্লিনিং উইথ ক্লিনজিং এজেন্ট ফলোড বাই ডিসইনফেকশনস by using aldehyde based disinfectant. First cleaning of the day before case begin. প্রথমে আমরা কি করি, যেদিনকে কেস শুরু হবে তার আগে in between cases cleaning 3 to 4 feet permit area around the OT table. মানে ধরো একটা কেস হয়ে গেল, তারপর আরেকটা কেস হবে, 3 থেকে 4 মিটার সেটাকে ক্লিন করা হয়। কি দিয়ে ক্লিন করছি? ক্লিনজিং এজেন্ট ফলোড বাই ডিসইনফেকশনস ইউজিং aldehyde based disinfectant. Terminal cleaning of the OT after the last case. Detailed wash down of the OT complex once in a week during a renovations or constructions of the OT. তাহলে এই সারফেস ডিসইনফেকশনস আমরা এই ক্ষেত্রে ইউজ করি। অ্যান্ড লাস্টলি ফগিং, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। দিস ইজ এরিয়াল ডিসইনফেকশনস, মানে আমার একটা ঘরের কোণকে যদি ডিসইনফেক্ট করতে হয়, দেন ক্যান উই ইউজ ফগার মেশিন। কি ইউজ করা হয়? বুটারলডিহাইড, H2O2 or quaternary ammonium based compound with help of a fogger machine. তাহলে এই যে একটা ফগার মেশিন দেখতে পাচ্ছ, ফগিং অফ দ্য অপারেশন থিয়েটার, আর দিস ইজ আ ফগার মেশিন। একটা স্টেরিলাইজেশনস মেথড, দিস ইজ দ্য লাস্ট টপিক। আমি বললাম না, এই চ্যাপ্টারে যা যা এতক্ষণ পড়ানো হলো, ইচ এন্ড এভরি টপিক ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন ধরা হয়। একটু বোরিং, একটু ইনফরমেশন বেসড, কিন্তু কিছু করার নেই, এই চ্যাপ্টারটা এরকমই। দিস ইজ আ বায়োলজিক্যাল ইন্ডিকেটর। বায়োলজিক্যাল ইন্ডিকেটর মানে কি? যে কোনো
যে কোনো স্টেরিলাইজেশন প্রসেস সেটা অ্যাডিকুয়েটলি হচ্ছে কি হচ্ছে না আমরা কিভাবে জানবো? বাই বায়োলজিক্যাল ইন্ডিকেটর। ঠিক আছে, হয়ে গেছে 2 মিনিট, লাস্ট। ঠিক আছে, আমরা একটা ব্যাকটেরিয়া ইউজ করি জিওব্যাসিলাস স্টিওথার্মোফিলাস ফর স্টিম স্টেরিলাইজার অর গ্লাস প্লাজমা। এই কথাটা মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? যে আমরা কোন একটা প্রসিডিওর স্পেসিফিক্যালি স্টেরিলাইজেশন সেটা ঠিক করে হচ্ছে কিনা কি করে জানবো? তাহলে আমাকে একটা কন্ট্রোল ইউজ করতে হবে, সেইটাই হচ্ছে বায়োলজিক্যাল ইন্ডিকেটর।